বিশ্বের ইতিহাসে যুদ্ধ আর বিপ্লবের ঘটনা প্রায় প্রতিটি দেশের গল্পেরই একটি অংশ। কিন্তু এমন কিছু দেশ আছে যারা তাদের ইতিহাসে বড় ধরনের যুদ্ধ বা বিপ্লবের মতো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে টিকে আছে। এই দেশগুলোর শান্তির পেছনে রয়েছে তাদের ভৌগোলিক অবস্থান, নিরপেক্ষ নীতি, স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি ঐক্য। এই ভিডিওতে আমরা এমন কিছু দেশের কথা আলোচনা করব যারা কখনোই যুদ্ধ বা বিপ্লবের সম্মুখীন হয়নি এবং তাদের শান্তির রহস্য খুঁজে বের করার চেষ্টা করব। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আলোচনা শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে বিপ্লব এবং যুদ্ধ বলতে কি বোঝায়। বিপ্লব সাধারণত একটি দেশের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন বোঝায়, যা প্রায়শই জনগণের বড় ধরনের আন্দোলন বা সংঘর্ষের মাধ্যমে ঘটে। উদাহরণস্বরূপ, ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের মতো ঘটনাগুলো বিপ্লবের একটি উদাহরণ। অন্যদিকে যুদ্ধ বলতে বোঝায় দুটি বা তার বেশি পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ, যা হতে পারে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বা আন্তর্জাতিক। এই দুটি ঘটনাই একটি দেশের ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলে এবং প্রায়শই জনগণের জীবনযাত্রা ও রাজনৈতিক কাঠামোকে বদলে দেয়। এখন প্রশ্ন হলো, এমন কোনো দেশ কি আছে যেখানে কখনোই এই ধরনের সংঘাত ঘটেনি? এটি একটি জটিল প্রশ্ন, কারণ ইতিহাসের বিভিন্ন সময়ে প্রায় সব দেশই কোনো না কোনো রূপে সংঘর্ষের সম্মুখীন হয়েছে। তবে কিছু দেশ আছে যারা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ইতিহাস ধরে রেখেছে এবং বড় ধরনের বিপ্লব বা যুদ্ধ এড়িয়ে গেছে। এই দেশগুলোর মধ্যে সাধারণত ছোট, নিরপেক্ষ বা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশগুলোর নাম উঠে এসেছে। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেগুলো পুরোপুরি যুদ্ধ বা বিপ্লব থেকে মুক্ত ছিল। তবে কিছু দেশ তাদের নিরপেক্ষ নীতি, ভৌগোলিক অবস্থান বা শান্তিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার কারণে এ ধরনের সংঘাত এড়িয়ে গেছে। এমন কিছু দেশ নিয়েই আমরা আলোচনা করব। 1. সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ দেশগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত। এই দেশটি তার দীর্ঘ নিরপেক্ষতার নীতির জন্য বিখ্যাত, যা 1815 সালে ভিয়েনা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ড গত 2 শতাব্দীরও বেশি সময় ধরে কোনো আন্তর্জাতিক যুদ্ধে জড়ায়নি, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এটি নিরপেক্ষ থেকেছে। সুইজারল্যান্ডের অভ্যন্তরীণ ইতিহাসও তুলনামূলকভাবে শান্তিপূর্ণ। 1847 সালে সান্ডারবুন্ড যুদ্ধ নামে একটি সংক্ষিপ্ত গৃহযুদ্ধ হয়েছিল, যা ছিল ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট ক্যান্টগুলোর মধ্যে দ্বন্দ্ব। তবে এই সংঘাত খুবই স্বল্প মেয়াদী ছিল এবং এরপর থেকে দেশটি কোনো বড় ধরনের অভ্যন্তরীণ সংঘর্ষের সম্মুখীন হয়নি। সুইজারল্যান্ডের শান্তিপূর্ণ অবস্থানের পেছনে রয়েছে এর সরাসরি গণতন্ত্র, যেখানে নাগরিকরা সরাসরি ভোটের মাধ্যমে আইন প্রণয়নে অংশ নিতে পারে। এছাড়া দেশটির অর্থনৈতিক সমৃদ্ধ এবং সামাজিক স্থিতিশীলতাও এর শান্তির একটি বড় কারণ। 2. আইসল্যান্ড। আইসল্যান্ড আরেকটি দেশ যেটি তার শান্তিপূর্ণ ইতিহাসের জন্য পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, যা এটিকে অনেক বড় ধরনের আন্তর্জাতিক সংঘর্ষ থেকে দূরে রেখেছে। আইসল্যান্ড কখনোই কোনো বড় যুদ্ধে জড়ায়নি এবং এর ইতিহাসে কোনো উল্লেখযোগ্য বিপ্লবও ঘটেনি। আইসল্যান্ড 1944 সালে ডেনমার্কের কাছ থেকে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা প্রক্রিয়ায় কোনো সহিংসতা বা সংঘর্ষের প্রয়োজন হয়নি। আইসল্যান্ডের শান্তিপূর্ণ ইতিহাসের পেছনে রয়েছে এর ছোট জনসংখ্যা, সমজাতীয় সমাজ এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা। এছাড়া দেশটির কোনো স্থায়ী সামরিক বাহিনীও নেই, যা এর শান্তিপ্রিয় চরিত্রকে আরও জোরদার করে। 3. সান মারিনো। সান মারিনো ইউরোপের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটি, যেটি 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্ষুদ্র দেশটি ইতালির মধ্যে অবস্থিত এবং এর ইতিহাসে কখনোই বড় ধরনের যুদ্ধ বা বিপ্লব ঘটেনি। সান মারিনোর শান্তিপূর্ণ ইতিহাসের পেছনে রয়েছে এর নিরপেক্ষ নীতি এবং ছোট আকার। এই দেশটি তার চারপাশে শক্তিশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে, যা এটিকে যুদ্ধের ঝুঁকি থেকে দূরে রেখেছে। সান মারিনোর রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পরিচালিত হয় এবং এর জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। এই স্থিতিশীলতা এবং নিরপেক্ষতা সান মারিনোকে
বিপ্লব বা যুদ্ধ থেকে দূরে রেখেছে। 4. ভুটান। এশিয়ার একটি ছোট্ট হিমালয়ান দেশ ভুটানও তার শান্তিপূর্ণ ইতিহাসের জন্য পরিচিত। ভুটান কখনোই কোনো বড় ধরনের আন্তর্জাতিক যুদ্ধে জড়ায়নি এবং এর অভ্যন্তরীণ ইতিহাসেও কোনো উল্লেখযোগ্য বিপ্লব বা গৃহযুদ্ধের ঘটনা নেই। ভুটানের শান্তিপূর্ণ অবস্থানের পেছনে রয়েছে এর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং বৌদ্ধ ধর্মের শান্তিপ্রিয় দর্শন। ভুটানের রাজনৈতিক ব্যবস্থা ঐতিহ্যগতভাবে রাজতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠলেও 2008 সালে দেশটি শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরিত হয়। এই রূপান্তর প্রক্রিয়ায় কোনো সহিংসতা বা বিপ্লবের প্রয়োজন হয়নি। ভুটানের সুখী সমাজ এবং গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নীতি এটিকে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 5. কিরিবাতি। প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র কিরিবাতিও এমন একটি দেশ যেটি কখনোই বড় ধরনের যুদ্ধ বা বিপ্লবের সম্মুখীন হয়নি। 1979 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করে কিরিবাতি। এর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং ছোট জনসংখ্যা এটিকে আন্তর্জাতিক সংঘর্ষ থেকে দূরে রেখেছে। কিরিবাতির অভ্যন্তরীণ রাজনীতিও তুলনামূলকভাবে স্থিতিশীল। দেশটির অর্থনীতি মূলত মাছ ধরা এবং কৃষির উপর নির্ভরশীল এবং এর সমাজে বড় ধরনের সামাজিক বা রাজনৈতিক দ্বন্দ্বের ঘটনা খুবই কম। এই শান্তিপূর্ণ পরিবেশ কিরিবাতিকে বিপ্লব বা যুদ্ধ থেকে মুক্ত রেখেছে। এখন এই দেশগুলোর শান্তির কারণ দেখে আসা যাক। এই দেশগুলোর শান্তিপূর্ণ ইতিহাসের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 1. ভৌগোলিক বিচ্ছিন্নতা। আইসল্যান্ড, কিরিবাতি বা ভুটানের মতো দেশগুলো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। এই বিচ্ছিন্নতা তাদেরকে আন্তর্জাতিক যুদ্ধ বা আঞ্চলিক সংঘর্ষ থেকে দূরে রেখেছে। উদাহরণস্বরূপ, আইসল্যান্ডের আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থান এটিকে ইউরোপের বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা করেছে। এইভাবে কিরিবাতির প্রশান্ত মহাসাগরের অবস্থান এটিকে আঞ্চলিক দ্বন্দ্ব থেকে দূরে রেখেছে। 2. নিরপেক্ষতার নীতি। সুইজারল্যান্ড বা সান মারিনোর মতো দেশগুলো দীর্ঘদিন ধরে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। এই নীতি তাদেরকে আন্তর্জাতিক যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছে। সুইজারল্যান্ডের ক্ষেত্রে এর নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি বিশ্বের অনেক সংঘাতের সময় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে। 3. স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা। এই দেশগুলোর অধিকাংশই শক্তিশালী এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার অধিকারী। উদাহরণস্বরূপ, সুইজারল্যান্ডের সরাসরি গণতন্ত্র নাগরিকদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয়, যা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমিয়ে দেয়। একইভাবে ভুটানের রাজতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর বিপ্লবের প্রয়োজনীয়তা দূর করেছে। 4. অর্থনৈতিক সমৃদ্ধ। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ কারণ। সুইজারল্যান্ডের মতো দেশগুলোর শক্তিশালী অর্থনীতি এবং উচ্চ জীবনযাত্রার মান জনগণের মধ্যে অসন্তোষ কমিয়ে দেয়, যা বিপ্লবের সম্ভাবনা হ্রাস করে। এমনকি ভুটানের মতো তুলনামূলক কম সম্পদশালী দেশও তাদের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে। 5. সাংস্কৃতি ও সামাজিক ঐক্য। আইসল্যান্ড বা সান মারিনোর মতো দেশগুলোতে সংস্কৃতি ও সামাজিক ঐক্য শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দেশগুলোর জনসংখ্যা তুলনামূলকভাবে সমজাতীয় এবং সামাজিক দ্বন্দ্বের সম্ভাবনা খুবই কম। এছাড়া ভুটানের মতো দেশে বৌদ্ধ দর্শনের প্রভাব জনগণের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব গড়ে তুলেছে। যদিও এই দেশগুলো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, তবুও এটি বলা কঠিন যে তারা পুরোপুরি যুদ্ধ বা বিপ্লব থেকে মুক্ত। উদাহরণস্বরূপ, সুইজারল্যান্ডে 1847 সালে সান্ডারবুন্ড যুদ্ধ নামে একটি স্বল্পস্থায়ী গৃহযুদ্ধ হয়েছিল। একইভাবে কিরিবাতির মতো ছোট দেশগুলোতে অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে অস্থিতিশীলতার কারণ হতে পারে। এছাড়া যুদ্ধ বা বিপ্লব শব্দের সংজ্ঞা নিয়েও বিতর্ক হতে পারে। কিছু দেশে ছোটখাটো সংঘর্ষ বা রাজনৈতিক অস্থিরতা ঘটলেই সেগুলোকে বিপ্লব বা যুদ্ধ হিসাবে গণ্য করা হয় না। তাই এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেগুলো পুরোপুরি এই ধরনের ঘটনা থেকে মুক্ত। বিশ্বের এমন কিছু দেশ আছে যারা তাদের ভৌগোলিক অবস্থান, নিরপেক্ষ নীতি, স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐক্যের কারণে বড় ধরনের যুদ্ধ বা বিপ্লব এড়িয়ে গেছে। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, সান মারিনো, ভুটান এবং কিরিবাতি এর উদাহরণ। তবে এই দেশগুলো সম্পূর্ণভাবে সংঘাতমুক্ত নয়
এবং ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জ তাদের শান্তিপূর্ণ অবস্থানকে প্রভাবিত করতে পারে। শান্তি বজায় রাখার জন্য শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশগুলোর ইতিহাস থেকে আমরা শিখতে পারি যে শান্তি একটি সক্রিয় প্রক্রিয়া, যা কেবল সংঘাতের অনুপস্থিত নয়, বরং ন্যায় বিচার, সমতা এবং পারস্পরিক সম্মানের উপর নির্ভর করে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।